হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা অনেকেই খায় না, আবার অনেকেই খায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি সবাই খাবে। যারা খায় না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে। আজকে বানাবো মাংসের ঝাল। প্রথমে এই কড়াই তেল দিয়েছি, অল্প দিয়েছি, একটা তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে অল্প পেঁয়াজ। বেশি পেঁয়াজ দেবো না, অল্পই দেবো। পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, একটু লালচে করে নিতে হবে। এদিকে পেঁয়াজটা কিন্তু আমার লালচে হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনে আর জিরে বাটা। দিয়ে দিতে হবে ছালগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে সেটা। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তবে কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব। যেহেতু মাংসের ছালটা আমি একটু কষা কষা করব, তাই গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর আবারও খুলে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমার কিন্তু কষা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আবারও 5 মিনিট পর খুলে দেখুন আমার কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে আর অনেকটাই এবার তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এদিকে কিন্তু আমার রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমিও খেয়েছিলাম। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো। যারা যারা এই মাংসের ছাল খায় না, আশা করছি সবাই খাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।